আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা শুরু করব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ১ম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ। আজকে লেকচার 1 এ আমরা পড়ব পদার্থবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। পদার্থবিজ্ঞানের ইতিহাস এই টপিকটা থেকে আজকে আমি যে জিনিসগুলো দাগিয়ে পড়াবো, ওই জিনিসগুলো যদি তোমরা পড়ো, আশা করি পদার্থবিজ্ঞানের ইতিহাস আ এই টপিকটা সম্পর্কে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা জন্মাবে। তাহলে চলো শুরু করা যাক। পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান। এখান থেকে এখান থেকে পড়তে হবে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি প্রাচীনতম এবং মৌলিক বা ফান্ডামেন্টাল শাখা। এরপরে দেখি পদার্থবিজ্ঞানের পরিসর। এখানে দেখো অ্যাস্ট্রোনমি এবং পদার্থবিজ্ঞান মিলে গড়ে উঠেছে অ্যাস্ট্রোফিজিক্স, জৈবিক প্রক্রিয়া ব্যাখ্যার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স, রসায়নের শাখার সাথে পদার্থবিজ্ঞানের সম্মিলনে গড়ে উঠেছে কেমিক্যাল ফিজিক্স এবং ভূতত্ত্বে ব্যবহারের জন্য আমরা যে পদার্থবিজ্ঞান ব্যবহার করি তাকে বলি জিওফিজিক্স এবং চিকিৎসা বিজ্ঞানে যে পদার্থবিজ্ঞান ব্যবহার করি তাকে বলি মেডিকেল ফিজিক্স। এই পদার্থবিজ্ঞানকে মূলত দুটি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে চিরায়ত পদার্থবিজ্ঞান, আরেকটি হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। এই চিরায়ত পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে কি শাখা পড়ে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে এমসিকিউ আসে। দেখো, চিরায়ত পদার্থবিজ্ঞানের মধ্যে বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ ও তাপগতি বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান।